আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে আল্লাহ পানি দে। এই ঘন ঘটাও আসলে স্বপ্ন পূরণের আরেকটা ধাপ। আজি ঝড়ো ঝড়ো বর্ষা বর্ষা মানেই শুধু বৃষ্টি নয়, বর্ষা মানেই মাটির গন্ধ, সবুজের উচ্ছ্বাস আর সংস্কৃতির এক অনন্য উদযাপন। সেই উদযাপনের একটি নাম ঘনঘটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে বর্ষাকে ঘিরে নৃত্যশিল্পের এক মনোমুগ্ধকর আয়োজন। আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চারদিকে বর্ষার আবহ, আর সেই আবহকে ঘিরেই শুরু হয়েছে ঘনঘটা। প্রকৃতি আর শিল্প যেন আজ একই মঞ্চে এসে মিলিত হয়েছে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। বাংলার বর্ষাকে নৃত্যের ভাষায় তুলে ধরেছেন অসংখ্য শিল্পী। প্রতিটি পদক্ষেপে রয়েছে আবেগ, প্রতিটি ভঙ্গিমায় রয়েছে প্রকৃতির সঙ্গে মানুষের এক গভীর সম্পর্কের প্রকাশ। শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, ঘনঘটা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও বর্ষার ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরার একটি প্রচেষ্টা। খুবই ভালো লেগেছে। আমি যেহেতু বৃষ্টি পছন্দ করি, তো ভেবেছিলাম আজকে ঘনঘটার সঙ্গে বৃষ্টিতে সবার সঙ্গে ভেজা হবে, যদিও এখনো বৃষ্টি হচ্ছে না, এই জন্য একটু খারাপ লাগছে। বৃষ্টির জন্য ওয়েট করছি। কেন করবো না, আমরা সবাই ট্রাই করছি ভালো করার জন্য, এক্সপ্রেশন ভালো করার জন্য। ঘনঘটা প্রত্যেক বছর মিস অ্যারেঞ্জ করে এই বর্ষার সময়, বর্ষা উৎসবটাকে এই করার জন্য। তো গতবারও ছিল, এই বছরও আছে, এই বছর 2 বার হবে। এটা হলো ফান্ড রেজিং এর জন্য করেছে, আর এরপরে হলো পেট শো। অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল। আচ্ছা, ঘনঘটা আমাদের বর্ষবরণের উৎসব। আমাদের অর্থিয়ামের ডান্স একাডেমি, আমরা সবাই শিক্ষার্থী। সো আমরা যারা আসলে ছোটোবেলায় আমাদের নাচ শেখা হয়নি, কোনো কারণে ছুটে গেছে, তো আমরা বড়বেলায় এসে আসলে সবাই এখানে নাচ শিখি। তো আমাদের বছরে আসলে অনেকগুলো প্রোডাকশন থাকে, তো ভারতনাট্যমের প্রোডাকশন থাকে। তো বর্ষা নিয়ে আসলে আমাদের অর্থিয়াপুর অনেক বছরের একটা প্ল্যান ছিল, আমরা বর্ষা নিয়ে রবীন্দ্রনাথের গানে আমরা একটা উৎসবের মতো করব, যেখানে আমাদের থিমটা হচ্ছে ভিজবো একসাথে। সবাই ছাতা ছাড়া আসবে, সাদা নীল সবুজ পাঞ্জাবি পরে বর্ষার গানে আমরা পারফর্ম করব, সবাই সেটা উপভোগ করবেন। এইটা নিয়ে আসলে বলতো ঘনঘটা। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো গান, পানের জলে ভাসলো পুকুর, ভাসলো আমার গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো গান, পানের জলে ভাসলো পুকুর, ভাসলো আমার গান। বন্ধু আইসরে কোলেতে বসে দেব, মুখে দিব পান। মূলত অর্থী আহমেদ ডান্স একাডেমি যেটা আছে, 21শে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী অর্থী আহমেদ, তার একটি ইনিশিয়েটিভ হচ্ছে এই ঘনঘটা। ঘনঘটা এবার দ্বিতীয়বারের মতো আয়োজন। বর্তমানে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাথে অর্থী আহমেদ ডান্স একাডেমির যৌথ একটি আয়োজন হয়েছে, এবং এখানে মূলত নাগরিক জীবনের যে কোলাহল আছে, নাগরিক জীবনে আমরা সবুজ, প্রকৃতি এবং বৃষ্টিকে আসলে অনেকটাই মিস করি, কারণ ঢাকায় কিন্তু ওই অর্থে বৃষ্টি হয় না। কিন্তু এই বছর যেটি হয়েছে বা এর আগের বছর যেটি হয়েছে, যে নাগরিক জীবনের যারা নাগরিক বৃন্দ আছে ঢাকার শহরের মধ্যে যারা বসবাস করছে, তাদেরকে একটা প্রকৃতির ছোঁয়া দেবার জন্য একটু শৈল্পিক প্ল্যাটফর্মে এই আয়োজনটা করা হয়, যেটির নাম ঘনঘটা। ইতিমধ্যে আমরা জেনেছি ঘনঘটাতে এইবারে যেটি হয়েছে, এখানে 1 ঘন্টার উপরে বেশ কিছু নাচের কম্পোজিশন ছিল, নজরুলের গান, রবীন্দ্রনাথের গান এবং নানান গানের
ফর্মের সঙ্গে অর্থী আহমেদের কম্পোজিশন এবং তার যে ডান্স একাডেমি আছে সেখানকার যারা শিক্ষক আছেন তাদের কম্পোজিশনে প্রায় 300-র অধিক নৃত্যশিল্পী এটিতে অংশগ্রহণ করেছে। এবং আপনি পুরো আয়োজনটা ঘুরে দেখেছেন এবং যারা দর্শক আপনি তাদেরকে দেখিয়েছেন তারা কিন্তু দেখেছে এখানে প্রায় 6 থেকে 7 হাজারের মতো মানুষ অংশগ্রহণ করেছে, প্রায় 350-400-এর কাছাকাছি কিন্তু শিল্পীরা অংশগ্রহণ করেছে। এইটি মূলত একটি আনন্দের জায়গা, কারণ আমরা আসলে এই 2 বছরের মধ্যে পরিবর্তিত অবস্থা, নানান পরিবর্তনের ফলে সাংস্কৃতিক চর্চাটা কিন্তু কিছুটা স্তীমিত ছিল, কিন্তু এই ধরনের আয়োজনের ফলে মানুষের যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস তৈরি হয়েছে, সংস্কৃতি কর্মী, শিল্পী, সংগঠক, চারুকলার ভেতরে বকুলতলা এই ধরনের একটা মিলন মেলা ঘটে গেছে, এটি কিন্তু একটু আনন্দের ব্যাপার। একটু ডিফারেন্ট, এর আগে এই ধরনের আয়োজন হয়নি। আর আমরা যেরকম আয়োজন নিয়ে প্রথম দিকে অন্যরকম ভাবছিলাম যে হয়তো বা এরকম হবে, বৃষ্টি টিষ্টি আসবে এরকম কিছু একটা, কিন্তু পরবর্তীতে অনুষ্ঠানটা একটু ডিফারেন্ট ছিল, ওইটা ভালো লেগেছে। এই যে পহেলা শ্রাবণ গতকালকে গেল, আজকে হচ্ছে 2রা শ্রাবণ। এই 2রা শ্রাবণকে উদযাপন করার মাধ্যমেই যে প্রোগ্রামটা হচ্ছে সেটাকে আমার দিক থেকে আমি বলছি ঘনঘটা। এই একটা সম্মিলিত আয়োজন, সব মেয়েরা সুন্দর করে আসবে সেজে, ছেলেরা আসছে পাঞ্জাবি পরে, সবাইকে দেখতে ভালো লাগছে। এই তো এই একটা সম্মিলিত যে ভাবনা, সবাইকে এক করা, এটাই তো আসলে মূলত মনে হয় মেইন রিজন আসলে এই সব প্রোগ্রামের। চারুকলার বকুলতলায় নাচ হবে, গান হবে, এরকম পরিস্থিতি আবার হোক। আমি তো আসলে এই জায়গায় এই প্রথম আসলাম, আর বিশেষ করে এই 2 বছর যে এত খারাপ অবস্থা হচ্ছিল, আমাদের সংস্কৃতি ধ্বংস হয়ে যাচ্ছিল, এইটা মানে যেন না হয়, এই জন্য এইটাতে আমি তাড়াতাড়ি মানে সবাইকে নিয়ে এসেছি। মানে এইটা মিক্সড একটা অনুভূতি, মানে এটা বলে বোঝানো যাবে না, ভালো লাগা, আনন্দ, অনেক সময় কান্নাও পাচ্ছিল খুশিতে। জয়েন করতে পারবেন, ইটস টাইম, জাস্ট কাম, এনিবডি এভরিবডি, এনি টাইম, জাস্ট কাম। অনেক ভালো, মানে এরকম প্রোগ্রামগুলি হওয়া দরকার আমাদের জন্য, বিনোদন আছে, তারপরে এত সুন্দর খোলামেলা বাতাসে প্রোগ্রাম, খুব ভালো লাগছে। তো আমার মনে হলো যে কিভাবে শহরের মানুষকে বৃষ্টিতে ভেজানো যায় এবং সুন্দর করে গান, কবিতা, নাচের মাধ্যমে একটা সুন্দর মার্জিত আয়োজন করা যায়, সেই জায়গা থেকে আসলে গত বছরের ঘনঘটাটার আয়োজন হয়েছিল। কিন্তু গত বছরের ঘনঘটা সবার এত ভালো লাগে, গত বছর বৃষ্টিও হয়েছিল, তো গত বছরের পরে এবছর সবাই বলা শুরু করলো আবার ঘনঘটা কবে আসবে। যতক্ষণ চলছিল এই পরিবেশনা ততক্ষণ দর্শকের চোখ ছিল মঞ্চে। নৃত্যের ছন্দ, সুরের আবেশ আর বর্ষার পরিবেশ সব মিলিয়ে এটি হয়ে উঠেছে এক অনন্য অভিজ্ঞতা। অনুষ্ঠান শেষ হয়ে যায়, কিন্তু থেকে যায় অনুভূতি। ঘনঘটা মনে করিয়ে দেয় প্রকৃতি ও সংস্কৃতি যখন একসঙ্গে পথ চলে তখন সৃষ্টি হয় এমন কিছু মুহূর্ত যা দীর্ঘদিন হৃদয়ে রয়ে যায়। আমি সাকিবুল হাসান শুভ, আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। আজ এ পর্যন্ত।